বিশ্ববিদ্যালয়, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ তাদের যৌক্তিক দাবির পক্ষে সারা বাংলাদেশে সরকারি চাকরি সকল শ্রেণী অযৌক্তিক এবং বৈষম্যমূলক যে কোটা ব্যবস্থা আছে সেটি সম্পূর্ণ বাতিল করে সংবিধানের নিয়ম অনুসারে অনগ্রসর এবং পিছিয়ে পড়া গোষ্ঠী যারা আছে তারা বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রতিপদী ভাই বোনে আছেন এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সর্বোচ্চ 5% কোটা রেখে সংসদে নির্বাহী বিভাগের মাধ্যমে একটি আইন পাস করে আমাদের কিন্তু আমরা আমাদের এই দাবিটি ছিল যাতে অতি শীঘ্রই সারা দেশের শিক্ষার প্রতি কোটা ব্যবস্থা নিয়ে জটিলতা সৃষ্টি আছে সেই জটিলতা যাতে অতি শীঘ্রই নিরসন হয় তার জন্য কিন্তু সারা দেশের ছাত্র সমাজ আমাদের যৌক্তিক এবং ন্যায্য দাবির আন্দোলনের পক্ষে আমরা কিন্তু আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে গেছিলাম। বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর সুবিধা বঞ্চিত এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে অন্তর্ভুক্তি করে সংসদে আইন পাস করার মাধ্যমে কোটা সংস্কার করতে হবে। অতি দ্রুত গতকালকে যারা গণতান্ত্রিক আন্দোলনের উপর অতি উৎসাহী যে সকল পুলিশ এবং সরকারের গুন্ডা বান্ডারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। নগর বিশ্ববিদ্যালয় মশাল মিছিলের মাধ্যমে গতকালকে হওয়া হামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। আমাদের এক দফা দাবির পাশাপাশি আমরা জানাচ্ছি গতকালকে মিছিল থেকে আমাদের যে ভাইদের ধরে নেওয়া হয়েছে, যে মিছিল থেকে আমাদের ভাইদের উপর নির্যাতন করা হয়েছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। কর্মসূচি ঢাকার যে মহাসড়ক অবরোধ করতে গিয়েছিলাম তখন আমরা এই পুলিশ বাহিনীর বাধার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তারুণ্যের কাছে গতকালকে এই রাষ্ট্রযন্ত্রের অনেক বড় একটা হাতিয়ার যারা একটা পুলিশি রাষ্ট্র কায়েম করেছে সেই পুলিশ বাহিনীকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তরুণরা গতকালকে হারিয়ে দিয়েছে। যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আপনারা জানেন পুলিশ কালকে চেষ্টা করেছিল আমাদেরকে দমন করে রাখতে, কিন্তু সেই পুলিশ আমাদেরকে দমন করতে পারে নাই। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছিল। পরের দিন সাধারণ শিক্ষার্থীরা ঢাকা ইসলাম মহাসড়ক অবরোধের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়েছিল একটা সিদ্ধান্ত নিতে। আমরা সেদিন বলেছিলাম এই সিদ্ধান্ত কোনো যৌক্তিক সিদ্ধান্ত নয়, কোটা বাতিল বা বহাল এটা কোনো সমাধান বয়ে নিয়ে আসতে পারে না। আমরা চেয়েছিলাম সেদিন সংস্কার। তিনি প্রথম এবং দ্বিতীয় গ্রেড বিভাগে কোটা বাতিল করেছেন ঠিকই, কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে তিনি কোটা বাতিল করেননি। আমরা যে দাবি করেছিলাম কোটা সংস্কার করতে হবে তিনি সেই সংস্কার করেননি। আমরা এখনো বলে দিতে চাই এটা একটি ধারাবাহিক আন্দোলন, এটা অনেক দিন থেকে চলছে সেই সংস্কারের আন্দোলন। এবার যতদিন পর্যন্ত এই সংস্কার করা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। ৭১-এর হাতিয়ার লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে।